একে অর্থাৎ আমোদপুর কাটোয়া লাইনের কিছু চিত্র দেওয়া হলো। এই কাটোয়া স্টেশনের চিত্র। কাটোয়া স্টেশনও বহুত পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কাটোয়া স্টেশন আর নাই, এখন বড় সড়ো জংশন স্টেশন। এখান থেকে আমোদপুর এবং বর্ধমানগামী লোকাল ট্রেন চলে। কাটোয়া থেকে হাওড়া লোকাল চলে, কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল চলে। সব দিকে যোগাযোগ ব্যবস্থা এখন খুবই ভালো। এই লাইনের ওপর দিয়ে এখন বন্দে ভারত চলছে, বন্দে ভারত স্লিপার। কেনা স্টেশনে চলে এসেছি, ট্রেন আসবে। স্টেশন এসে গেছি, ট্রেন ধরবো এখন। আমরা এসে গেছি আমোদপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে গাড়ি ধরে যাওয়া যাবে হাওড়া, কলকাতা, বালি, টুকটুকি সায়ন্তন চলে যাবে। আমরা আবার ফিরে যাব কিনা। এটা হচ্ছে আমোদপুর স্টেশন, হাওড়া রামপুরহাট সেকশনের আমোদপুর স্টেশন। বোলপুরের পরে আমোদপুর স্টেশন। আমোদপুর স্টেশন আগে কাটোয়ার সঙ্গে ন্যারো গেজ লাইনে যুক্ত ছিল, বর্তমানে সেটা ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়েছে এবং আমোদপুর দিয়ে খুব সহজেই এখন কলকাতা যাওয়া যায়, মালদা যাওয়া যায়, উত্তরবঙ্গ এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এইখানে এখন গণদেবতা এক্সপ্রেস আসবে, সেই ট্রেনে সায়ন্তন টুকটুকি চলে যাবে আমোদপুর জংশন। আপনারা দেখছেন আমোদপুর জংশনের ছবি। এখান থেকেই যাওয়া যায় ফুল্লরা মায়ের ওখানে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমোদপুর, যদিও ফুলদরা স্টেশন আছে আমোদপুর কাটোয়া লাইন। এই আমোদপুর জংশন থেকেই কলকাতা যাওয়ার ট্রেন ধরতো আগেকার দিনে সিউড়ির লোকেরা। বীরভূমবাসীদের অনেক সুবিধা হয়েছে এখন। এখান থেকে বিভিন্ন দিকে ট্রেন পাওয়া যায় এবং প্রায় সব সময়তেই ট্রেন আছে কলকাতা যাওয়া এবং উত্তরবঙ্গে যাওয়ার। এই আমোদপুর একসময় চিনি কলের জন্য বিখ্যাত ছিল।